আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গাড়ি নিয়ে বের হয়েছি, তো স্বাস্থ্য বাইকে নিয়ে বের হয়েছি। তো এই যে এটা দেখতে পারতেছেন, এটা হলো আমাদের সিঙ্গারের ব্রিজটা। ঠিক আছে, এটা ব্রিজটা পার হয়ে আমরা চলে আইছি হেমাদপুর। আরে ভাই কি বলবো, মানে হেমাদপুরের এই রাস্তাটা, মানে হেমাদপুরে একবারে ভিতরে চলে আসার পরে এখন এই জায়গাটা এত রাস্তাটা খারাপ দেখতে পারতেছেন, মানে এখানে গোড়া ওখানে ভাঙ্গা। আর এই খারাপ রাস্তার ভিতরে তারপর হলো জাম, এত জাম। যাই হোক, জাম শেষ করে আমরা চলে এলাম এই যে মাওলানা শপিং কমপ্লেক্সে। তো এখানে আসার পরে এখন গাড়িটা পার্কিং করব। তো এখানে সবাই দেখছি গাড়ি রাখছে, এখানে আমিও গাড়ি রাখবো, একটু অপেক্ষা করলাম। তারপর সামনে গিয়ে তারপরে গাড়িটা রেখে দিলাম। গাড়িটা রেখে আমি এখন চলে যাব ওই তিনতলা। তো আসলে এখানে মূলত কিসের জন্য আইছি তো সেটাই দেখতে পারবেন। এই যে আমি এখন সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছি, আমি নিচতলা থেকে সিঁড়ি বেয়ে এখন উঠে যাচ্ছি দোতলা, দেখতে পাচ্ছেন। তো দোতলায় এসে আমরা দেখলাম এই যে দোতলা, এটা হলো কাপড় চোপড় শপিং করার জন্য, ক্লোথিং মানে যত আইটেম আছে এখানে সব বিক্রি হয়। তো আমরা দোতলা থেকে আবার চলে গেলাম তিনতলা। তিনতলায় গিয়ে দেখতে পারতেছেন এই যে এখানে টেকনো, ভিভো অনেক কিছু লেখা আছে। আসলে এটা হলো মোবাইলের দোকান বা গ্যাজেটের দোকান বলতে পারেন। ঠিক আছে, মোবাইল গ্যাজেট এগুলো বিক্রি করা হয়। তো যাই হোক, এখানে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ভাই, তো আসলে সে নিতে আইছে ওয়াইফাই একটা কনভার্টার নিতে আইছে। তো সেটাই চেক করতেছে, ভালো করে দেখতেছে কোনটা ভালো হয় কিরকম। তো এটা দেখার জন্য সে এখানে দোকানের দেখতেছে, আর আমি সুযোগে চলে এলাম একটু বাইরে। বাইরে এসে দেখি মানে এত বালি, চোখের ভিতরে বালি ঢুকে গেছে সানগ্লাস থাকা সত্ত্বেও। যাই হোক, এখন আমরা এই যে দেখতে পারতেছেন তিনতলা থেকে আমাদের নিচে আমরা যদি দেখাই, এটা হলো কাঁচা হেমাদপুরের পুরো দৃশ্যটা দেখা যাইতেছে। দেখেন গাড়ি ঘোড়া, তারপর কাঁচা বাজার নিচে, আর এই যে একটা হুজুর ভাই দুইটা এখানে দাঁড়ায় রয়েছে। আর এই যে হলো তিনতলা, এই যে মার্কেট। তো যাই হোক, মার্কেটের শেষে এখন ওটা কেনার পর আমরা চলে এলাম আবার হেমাদপুরে দেখতে পাচ্ছেন বাইরে ভাই আবার হয়েছে জাম। আমি ড্রাইভারে বললাম ভাই আপনি আগে যাবেন না কি? সে বল আগে যাবো। আমি বলি ভাই তাই আপনি এখানে দাঁড়ান, আমি যাই নই, তারপরে আপনি যাইন। তাকে এখানে রাখে আমি ঢুকিয়ে দিছি গাড়ি, কারণ আমি আগে যাই নই ভাই। এই জামে, অটো রিক্সার জামে পড়লে থাকা যায় না। মানে হেমাদপুরে এই জায়গাটা মানে এত জাম থাকে, মানে গাড়ি উল্টো পাল্টা ঢুকে দিয়ে অটো রিক্সা, এমন অটো রিক্সা হয়ে গেছে, অটো রিক্সার জন্য জাম থাকে। তো যাই হোক, আবার চলে এলাম সেই ভাঙ্গা রাস্তায়। তো এই জাম পাড়ি দিতে দিতে একটু একটু করতে করতে ভাঙ্গা রাস্তায় চলে এলাম। এখন এখান থেকে যাওয়া শুরু করছি, একটু ভালোই যাইতেছি। একটু ভালো যাওয়ার সময় আবার সামনের দিকে আবারও জাম। মানে ভাই এই জায়গা থেকে পদ্মার মোড় পর্যন্ত অর্ধেক রাস্তাটায় মানে জাম। যাই হোক, এই যেখান থেকে একটু জামটা কমছে। এখন এই যে বড় এই ট্রাকের এই পিছন দিয়ে আমরা চলে যাই, এখান পাশ দিয়ে আমরা টানা চলে আসলাম। আসলে এখানে আইসাও এখানে আবার গাড়ি আওড়া করতে দিয়েছে। যাই হোক, ওটাকে পার করে এখন চলে আসলাম এই যে পদ্মার মোড়, দেখতে পাচ্ছেন এটা হলো সামনে পদ্মার মোড়। তো এখান থেকে আমরা তারপর আস্তে আস্তে চলে আসলাম আবার সেই সিঙ্গার ব্রিজে, যেটা নাকি আমরা ভিডিওর ফার্স্টে দেখাইছিলাম। তো এখন এই ব্রিজটায় আমরা থামবো। তো আসলে বিকালবেলা এই ব্রিজটা অনেক মানুষ হয়, তো আমরা বিকালের টাইমে আর কি চলে আইছি। তো এখানে থামাইলাম গাড়িটা, থামাই দেখতে পাচ্ছেন এখানে মানুষ নৌকা দিয়ে বা ওই যে অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো আছে এখানে ঘুরতেছে। তো ঘোরার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন ডায়েতের মতো খাড়াই নিয়েছে, কি করবো আর কিছু বলার নাই। তো যাই হোক, এখন আমি ঘুরে ঘুরে দেখতেছি সন্ধ্যার টাইমে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সূর্য অলরেডি অস্ত গেছে, একটু পরে অন্ধকার হয়ে যাবে। এই গাড়ি ঘোড়া চলতেছে, ভালোই লাগতেছে। তো এই মুহূর্তে দেখতে পারতেছেন মানে আবহাওয়াটাও সেই, সূর্যটা মানে ডুবে গেছে, আর বিকালবেলা ভালো লাগতেছে।